প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা পরিবেশের প্রশ্ন দেখতে পাচ্ছ। এটা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। অন্যান্য পরীক্ষার মতন ঠিক এখানে তোমরা নিজেদের নাম লিখবে, যে তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই তারিখটা বসাবে, নিজেদের রোল নাম্বারটা লিখবে। এরপর খুব সহজ কিছু কোশ্চিন দিয়েছে, দেখে নাও তোমরা। ছায়ার ঠিক কোন দিকে সূর্য থাকবে? ছায়ার ঠিক উল্টো দিকে সূর্য থাকবে। খ নাম্বার, পক্ষ কয়টি ও কি কি? পক্ষ দুইটি, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। গ নম্বর, মেঘ কেন হয়? বাতাসের ধুলোর সাথে অধিক পরিমাণে জলীয় বাষ্প মিশলে উপরে উঠে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। ঘ নাম্বার, রাস্তা পারাপারের সময় মানুষ কোন আলো দেখলে পার হয়? মানুষ হচ্ছে সবুজ আলো দেখলে পার হয়, কারণ সিগন্যালে সবুজ আলো থাকে, তোমরা জানোই। ১ নম্বর প্রশ্ন দিয়েছে, ছায়াপথ কি? রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিকে অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। এরপর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কিছু এমসিকিউ দিয়েছে, খুব সহজ, দেখে নাও তোমরা। ক নাম্বার, ফেরিওয়ালারা ঘুরতেন আর বলতেন চুরি চাই। খ নাম্বার, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। গ নাম্বার হচ্ছে মাঝ আকাশে আলোর একটা নদী দেখা যায়। ঘ নাম্বার, কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেবে। ১ নম্বর, বাগানের ফল বাগিচা সম্পদ বলে। এরপর ৩ দাগের শূন্যস্থান পূরণ দিয়েছে, বক্স থেকে এই অপশানগুলো নিয়ে লিখতে হবে। ক নাম্বার, সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো। খ নাম্বার, সিগন্যাল সবুজ হলে রাস্তা পার হওয়া উচিত। গ, বিকেলে আলো কমে যায়। ঘ, নন্দিনী প্রথমে উত্তর আকাশের ৩টি তারা দেখেছিল। ১ নম্বর, নারকেল আর তাল গাছের উপরেই বেশি বাজ পড়ে। এরপর ৪ দাগের প্রশ্ন দিয়েছে, তোমরা কে কিভাবে জল বাঁচাও? যেরকম মাটির নিচে জল দিয়ে কি কি করো সেটা লিস্ট করতে হবে। তারপর ওই জল বাঁচাতে আর কি কি করতে পারো সেটা লিস্ট করতে হবে। যেরকম প্রথমে স্নান করি, বৃষ্টির সময় জমানো জলে স্নান করি। ফুল গাছে জল দিই, গাছে আনাজ ধোয়া জল দিই। চাষ করি, বৃষ্টির জল দিয়ে চাষ করি। বাসনপত্র ধুয়ে ফেলি, বৃষ্টির জল ধরে রেখে ধুয়ে ফেলি। গবাদি পশুকে স্নান করাই, বৃষ্টির জমানো জলে স্নান করাই। এরপর নিচের প্রশ্নগুলো ২-১ কথায় উত্তর দাও। গাছ লাগানোর উৎসবে সবাইকে গাছ লাগাতে হবে কেন? প্রথম প্রশ্নের উত্তর হবে, গাছ লাগানোর উৎসবে সবাইকে গাছ লাগাতে হবে কেননা এতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে। এরপর পরের প্রশ্ন রয়েছে, গাছের উপকারিতা কি? গাছের উপকারিতা, গাছ আমাদের ফুল, ফল, হাওয়া, মধু, কাঠ, অক্সিজেন প্রদান করে। ব্যাস, হয়ে গেল। খ নম্বর তোমাদের লাস্ট কোশ্চিন, পলিথিন পড়ে থাকলে কি কি ক্ষতি হয়? ১ নাম্বার লিখতে পারো খুব সুন্দর করে এরকম পয়েন্ট করে করে। ১ নাম্বার, রাস্তাঘাটে পলিথিন পড়ে থাকলে একটা কমা দিবে। পলিথিন পচে নষ্ট না হওয়ার কারণে পরিবেশ দূষণ ঘটবে। অর্থাৎ রাস্তাঘাটে পলিথিন পড়ে থাকলে পলিথিন পচে নষ্ট না হওয়ার কারণে পরিবেশ দূষণ ঘটবে। কারণ আমরা জানি সকলেই যে রাস্তাঘাটে পলিথিনগুলো কিন্তু পচে যায় না, সেগুলো বছর পর বছর জমে থাকতে থাকতে নোংরা হয়ে যায় বরং রাস্তাঘাট। ২ নম্বর প্রশ্ন দিতে ২ নম্বর পয়েন্টটি লিখতে পারো, নালা নর্দমার জল আটকে দেয়। কারণ আমরা সকলেই দেখেছি বর্ষার সময় যখন ওই নদী নালার বা নর্দমার মধ্যে হচ্ছে জল একটু বেড়ে যায়, তখন কিন্তু পলিথিনগুলো নর্দমার অর্থাৎ ড্রেনের মুখে আটকে গিয়ে সেগুলো পাস হতে পারে না, বরং কি হয়, রাস্তাঘাটে উপচে পড়ে জলগুলো। তাহলে এইভাবে কি হয়, পলিথিন পড়ে থাকলে ক্ষতি হয়। তাহলে এই ছিল তোমাদের পরিবেশ প্রশ্নপত্রের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।